মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি করে কানবে। মায়ার নবী বলেন শুধু সাধারণ মানুষ নয়, নবীরা পর্যন্ত ওই দিন নাফসি নাফসি করে করে কাঁদতে থাকবে। নূহ নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা জানি না, আমারে আপনি বাঁচায় নেন, আমার উম্মত দিয়ে আমি কি করব, আমারে বাঁচান, আমারে বাঁচান। মূসা নবী বলবে, আমার উম্মতের কি অবস্থা জানি না গো আল্লাহ, আমার উম্মত লাগবে না, আমারে জান্নাত দিয়া দেন, আমারে জান্নাত দিয়া দেন, আমি জান্নাতে যাই। ঈসা নবী বলবে, আল্লাহ আমার মা মারিয়ামের কি অবস্থা জানি না, আমার মা মারিয়ামকে লাগবে না, আমারে জান্নাত দিয়া দেন, আমি জান্নাতে যাই। সমস্ত নবী ইয়া নাফসি করবে, উম্মতের কথা ভুলে যাবে। আম্মা জানা আয়েশা বলেন, ও গো মায়ার নবী, সব নবী যখন ইয়া নাফসি করবে, কোন নবী যখন উম্মতের কথা ভুলবে, সমস্ত নবী যখন উম্মতের কথা ভুলে যাবে, কোন নবী যখন উম্মতের কথা মনে রাখবে না, ও গো নবী ওই দিন আপনারে কোথায় পাওয়া যাবে, কোথায় গেলে আপনারে খুঁজবো, কোথায় গা আপনারে পাবো? মায়ার নবী বলেন, ও গো আয়েশা, আমি কিয়ামতের ময়দানে কোনো নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ায়া থাকবো না। আল্লাহ তাআলা তার আরশে কুরসির নিচে আমার জন্য একটা চেয়ার বানাবেন, যেই চেয়ারের নাম মাকামে মাহমুদ। আমাকে আল্লাহ বলবেন, ও গো নবী আমার, আজকে এই চেয়ারটা শুধুমাত্র আপনার জন্য, এই চেয়ারে বসার ক্ষমতা আপনি নবী ছাড়া আর কারো নাই। নবী গো, আপনি এই চেয়ারের উপরে বসেন, এই চেয়ারটা শুধুমাত্র আপনার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা চেয়ার দেওয়ার পরেও আমি ওই চেয়ারে বসবো না, আমি ওই চেয়ারের উপরে একটা হাত রাইখা আমি শুধুমাত্র চিন্তা করব, আমার উম্মত গুলা কই, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি, আমার উম্মত ফুলসিরাতের পুলের উপরে কাটা পড়ে গেল নাকি, আমার উম্মত হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া থাকলো নাকি। এই চিন্তা কইরা আমি আমার চেয়ার থুইয়া উঠা দৌড় দিব ফুলসিরাতের পুলের কাছে, দেখিনি আমার কোনো উম্মত ফুলসিরাত থেকে কাইটা পড়ে গেল নাকি। কিছুক্ষণ ফুলসিরাতের কাছে দাঁড়ানোর পর আমার চিন্তা হবে, না না, আমার উম্মত কি জাহান্নামের দিকে চলে গেল নাকি। আমি ফুলসিরাত ছাইরা আবার যাইয়া দাঁড়াবো জাহান্নামের মুখের কাছে, জাহান্নামের কাছে দাঁড়ায়া দেখবো আমার কোন উম্মত নিজের গুনাহের কারণে জাহান্নামে চলে গেল নাকি। আমি ওইখানে আবার কিছুক্ষণ দাঁড়ায়া থাকবো। তখন আমি নবীর মনে আসবে, না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া আমার নবী নবী বইলা ডাইকা ডাইকা কান্দে নাকি। আমি আবার দৌড়াইয়া যাব হাউজে কাউসারের কাছে। আমি চতুর্দিকে দৌড়াইতে থাকবো, চতুর্দিকে দৌড়াইয়া হঠাৎ আমার মনে পড়বে, হায় রে, আল্লাহ তো আজকে কহার রূপ ধারণ করেছে, আল্লাহ আজকে তো কাউরে মাফ করবে না, আল্লাহ তো আজকে কহার রূপ ধারণ করেছে, কঠোর হৃদয় ধারণ করেছে। আমি যদি আল্লাহ তাআলার কাছে যাইয়া চোখের পানি না ফালাই, কে আমার আল্লাহর হৃদয়টাকে নরম করবে। আমি দৌড় দিয়া যাইয়া আমি আবার ওই চেয়ারের কাছে দাঁড়াবো। কিন্তু গো আয়েশা, আমি ওই মাকামে মাহমুদ ওই চেয়ারের উপরে বসবো না। একটা হাত আমি মাকামে মাহমুদ চেয়ারের উপরে রাইখা আর একটা হাত দিয়া চাদরটাকে উঁচু কইরা আল্লাহ তাআলার আরশের দিকে তাকায়া বলবো, আল্লাহ, জাহান্নামের কাছ থেকে ঘুরে আসলাম, ফুলসিরাতের কাছ থেকে ঘুরে আসলাম, হাউজে কাউসারের কাছ থেকে ঘুরে আসলাম, এতগুলা জায়গা থেকে ঘুরে এসে আমি নবীর হৃদয় আর মানে না। দেখি আমার কত উম্মত জাহান্নামের দিকে চলে যাইতেছে, আমার কত উম্মত ফুলসিরাতে কাটা পড়তেছে। আল্লাহ গো,
রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। দয়া করে আমার উম্মত গুলারে বাঁচান। আমি নবী আমার উম্মত গুলারে ছাড়া কিন্তু জান্নাতে যাব না। আমার গুনাহগার উম্মত ওই যে জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ আমার উম্মত গুলারে বাঁচান, আমার উম্মত আমাকে দিয়া দেন। আল্লাহর রাসূল যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, মায়ার নবী বলেন আমার কান্নাকাটি দেখে আল্লাহ তাআলা রহমতের হাতটা আমার পিঠের উপরে বুলাইয়া দিবেন। রহমতের হাতটা আমার পিঠে বুলাইয়া আমাকে ডেকে ডেকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার মাথাটা উঠান। আর কত কাঁদবেন গো নবী? আজকে হাসরের ময়দানে আপনি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ দুনিয়ায় ছোট্ট সময় থেকে কিন্তু আপনারে কম কাদাই নাই। একেবারে ছোট্ট শিশু মায়ের কোলে এখনো পর্যন্ত আসেন নাই। মায়ের পেটে থাকাকালীন বাবা নিয়ে কাদাইলাম। 4 থেকে 6 বছর বয়স, এই সময় বাবা নিয়ে কাদাইলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে এখনো পর্যন্ত দুনিয়ায় আসে নাই, ওই সময় আল্লাহ তাআলার কি কুদরত, বাবাকে নিয়ে গেলেন। বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে। খেলাধুলার শেষে বিকালের বেলায় যখন ছোট ছোট বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে যায়, মা আমেনার আঁচল ধরে মায়ার নবী বলে, ওগো মা, ওই যে আমার বন্ধুরা বাবার কাঁধে উঠলো, আমার কি বাবা নাই? আমি কি বাবার কাঁধে উঠতে পারবো না? আমার বাবা কই? আমারে চলো চলো আমার বাবার কাছে একটু নিয়ে চলো, আমি এখানে থাকবো না। মা আমেনা চোখের পানি ফেলে দেয়। এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া ডেকে ডেকে বলে, বাবারে কোথায় গিয়া তোর বাবারে দেখাবো? তুই যখন আমার পেটে, তোর বাবা মক্কার অদূরে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, আসার সময় অমুক স্থানে মৃত্যুবরণ করে, ওইখানেই তাকে কবরস্থ করা হয়। কোথায় গিয়া বাবারে দেখবি? বাবারে পাইবি না। চল চল, যদি দেখতে চাস বাবার কবরটা একটু দেখে আসবি। ও ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, এদিকে ওই দিকে নজর নাই, দেখেন না চোখে একটু পানি আসে কিনা? আল্লাহর ভয়ে চোখে পানি আসে কিনা একটু অন্তরটারে নরম করে দেন। মায়ার নবীর কান্না দেখে আম্মা জান আমিনা বলেন, তোমার বাবার পর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আয়মান দাসীকে সাথে নিয়া উটের পিঠে করে বাড়ির দিকে রওনা দেয়। মাঝামাঝি পথ আসার সাথে সাথে আম্মা জানের পেটে ব্যথা ওঠে, বুকের মধ্যে দম বন্ধ হয়ে যায় অবস্থা। এমন সময় উম্মে আয়মান দাসীর হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোট্ট হাতখানা আম্মা জান ধরায়া দিয়া বলে, ওরে উম্মে আয়মান দাসী, আমার বুকের মধ্যে এমন পরিমাণে ব্যথা উঠেছে, আমার মনে হয় আমি আমেনা মনে হয় বাড়ি পর্যন্ত যাইতে পারবো না রে। আমার মুহাম্মদ ছোট সময় থেকে বাবারে দেখতে পারে নাই, আজকে আমার বুকে এমন পরিমাণ ব্যথা উঠলো, আমার মনে হয় মক্কা পর্যন্ত যাইতে পারবো না। নাও নাও, আমি মুহাম্মদ রে তোমার হাতে তুইলা দিলাম, খবরদার আমার মুহাম্মাদের চোখ দিয়া জানি কোনোদিন পানি আসে না রে উম্মে আয়মান, আমার মুহাম্মদকে দেখে রাখবি। একদিকে বাবার কবর দেখতে আসলো, প্রতিমধ্যে মাকেও হারাইয়া কানতে কানতে আল্লাহর নবী মক্কার দিকে চলে যায়। ওই যে ছোট সময়ে কান্না শুরু হয়েছে, আল্লাহর নবীর ইতিহাস, বদরের ময়দানে রক্তের ইতিহাস, কান্নার ইতিহাস, উহুদের ময়দানে দাঁত ভাঙার ইতিহাস, রক্তের ইতিহাস, কান্নার ইতিহাস, যতগুলা
মক্কার জমিনে যতবার কালেমার দাওয়াত দিয়েছে ততবার মার খাওয়ার ইতিহাস, রক্তের ইতিহাস। সারা জীবন কান্না করতে করতে তায়েফের ময়দানে আমার রাসূল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যায়, তায়েফের যুবকেরা দুই পাশ থেকে পাথর মেরে মেরে আমার নবীকে কত কষ্ট দিল। শুধু পাথর মারছে তাই না, তারিখের কিতাবের মধ্যে লেখে দুই পাশ দিয়া পাথর মারতে মারতে এমন পরিমাণে পাথর মারছে আমার নবীকে দেখা যাইতেছিল না, পাথরের মধ্যে আমার নবী ঢাইকা গেছে। কাফেরেরা যাইয়া আমার নবীকে আবার উঁচা করে ধরছে। আমার নবী বেহুশ অবস্থায় যখন উঠে দাঁড়াইছে, একটু একটু করে হুশ আসা শুরু করছে। কাফেরেরা আল্লাহর নবীকে দাঁড় করায়া আবার পাথর মারা আরম্ভ করেছে। একবার আর দুইবার নয়, তিনবার মায়ার নবীকে বেহুশ করে করে জমিনের মধ্যে ফেলে দাও।